আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রেখেছেন। আজ আমি আপনাদের মাঝে আবার ফিরে আসলাম ভিন্ন স্টাইলে ফুলকপির রসা নিয়ে। আমি এই রসাটির জন্য ফুলকপি কেটে নিয়েছি এবং তার সঙ্গে নিয়েছি কিছু পরিমাণের আলু। ফার্স্টে আমি গরম পানির মধ্যে ফুলকপিগুলো সেদ্ধ করে নিচ্ছি, যেন ফুলকপির কোনো কাঁচা গ্রান না থাকে। আমি ফার্স্টে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং এটা আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটি গরম না হয়ে আসা অবধি অপেক্ষা করব। আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা মিক্স মশলা। এই মশলাটি আমি কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ, কিছু রসুন এবং সামান্য পরিমাণে আদা দিয়ে করে রেখেছিলাম। আমি এই মশলাটির সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা। ভালোভাবে তেলের মধ্যে মশলাটি আমি নেড়ে চেড়ে নিব। যে যত ভালোভাবে মশলা কষিয়ে নিবে তার রান্না ততই মজা হবে। এখন আমি মশলাটির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি ভালোভাবে মশলাটির সঙ্গে মিশিয়ে নিব। জানি না কে কতটুকু এই রসাটির সম্পর্কে জানে। তবে এই রসাটি খেতে সত্যি অসাধারণ, একটিবার খেলেই বুঝবেন। আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। আবার আমি ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই ফুলকপি দিয়ে রসা রান্না আমি আমার আম্মা জানের থেকে শিখেছি। আমার আম্মা জান এই রসাটি অনেক মজা করে রান্না করে থাকে। সে যে রান্নাটাই করে থাকে সেটি একেবারে অমৃত হয়ে যায়। আমার মশলা কষানো শেষ। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়া ফুলকপিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব। আপনারা আমার পাশে থাকলে সামনে আরো ভিন্ন স্বাদের, ভিন্ন স্টাইলের, বিভিন্ন রকম রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আশা করি আপনারা আমার সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর ঢাকনাটি তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। বারে বারে আলতো ভাবে নেড়ে দিতে হবে, তা নয়তো নিচে লেগে যেতে পারে। আমার কষিয়ে নেওয়া শেষ। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম করে নেওয়া পানি। পানিটি আমি পরিমাণ মতো দিয়েছি, আর আমি এতে দিয়েছি গরম পানি। না, সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলোতে ঠান্ডা পানি দিলে ফুলকপিগুলো শক্ত হয়ে যেতে পারে, এই জন্য গরম পানি দিয়েছি। এখন আমি হাই হিটে জাল করে নেব। এই রসাটি খেতে সত্যি খুব ভালো লাগে। আমার হাজবেন্ড এই রসাটি খুব পছন্দ করে থাকে। আমার এই রসা রান্নাটি শেষের দিকে আমি এই পর্যায়ে উপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। ঠিক পানি যখন শুকিয়ে আসবে এবং যখন নামিয়ে নিব, এই দুইটির মাঝামাঝি সময়ে ভাজা জিরা গুঁড়াটি দিতে হবে। জিরা গুঁড়া দিলে ভাজা জিরা গুঁড়াটা উপর দিয়ে ছিটিয়ে দিলে খেতেও যেমন ভালো লাগে, ভাজা জিরা গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিলে খেতেও যেমন ভালো লাগে, তেমনি গ্রানটাও ভালো আসে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।